আপনার কি হাত পা ঝিনঝিন করে বা নার্ভের ব্যথা যন্ত্রণা হচ্ছে, আর সেই নার্ভের ব্যথায় আপনার রাতে ঘুম আসছে না? গাবাপিন 100 ট্যাবলেট এই সমস্যাগুলি কিভাবে দূর করে থাকে? এই ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই গাবাপিন কি? গাবাপিন একটি অ্যান্টি অ্যাপিলেটিক ওষুধ, যার মূল উপাদান হলো গাবাপেন্টিন। এটি মূলত স্নায়ুর অস্বাভাবিক উত্তেজনা কমিয়ে ব্যথা উপশম করতে সাহায্য করে থাকে। এই গাবাপিন 100 কিভাবে কাজ করে থাকে বা গাবাপিন কিভাবে কাজ করে? সহজ ভাষায় বললে, গাবাপিন মস্তিষ্ক ও নার্ভের যে অতিরিক্ত উত্তেজনা কমিয়ে কাজ করে। মস্তিষ্কের মধ্যে যে নার্ভ আছে, সেই নার্ভের উত্তেজনা কমিয়ে কাজ করে। এর ফলে ব্যথার সিগন্যাল কম যায়, জ্বালা পোড়া ও শিরশিরে ভাব যে সেটি কমে যায়, নার্ভ কিছুটা শান্ত হয়। এর কারণে অনেকেই এর ফলে রাতে ঘুমও ভালো হয়। তাহলে এই ওষুধটি কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? প্রথমত, নার্ভ পেন বা নিউরোপ্যাথিক যদি পেন হয়ে থাকে, যেমন কোমর, ঘাড় বা মেরুদণ্ডের যে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে বা নার্ভের ব্যথা, নার্ভের চাপের ফলে যে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, তখন ব্যবহার করা হয়ে থাকে। আর ডায়াবেটিক নিউরোপ্যাথিক হলে, ডায়াবেটিসের কারণে হাতে পায়ে জ্বালা পোড়া, শিরশানি ভাব হলে বা ব্যথা যন্ত্রণা হলে তখন দেওয়া হয়ে থাকে। আর খিঁচুনি বা মুরগি হলে মস্তিষ্কের অস্বাভাবিক উত্তেজনা কমিয়ে এটি খিঁচুনি নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে থাকে, তখনও কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এর ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি? দিনে একবার, সাধারণত রাতে দেওয়া হয়ে থাকে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে না, কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, যেমন মাথা ব্যথা, দুর্বলতা, ঘুম ঘুম ভাব বা হাত পা ভারী লাগা ইত্যাদি হয়ে থাকে। আর এর কিছু সতর্কতা আছে। গর্ভবতী এবং স্তন্যদায়ী মাতাদের, আর যাদের কিডনির সমস্যা আছে বা আপনি যদি মদ্যপান করে থাকেন, সেই অবস্থায় এই ওষুধ আপনার খাওয়া চলবে না। এই গাবাপিন 100 একটি নিউরোপ্যাথিক পেনের জন্য একটি খুবই কার্যকরী ওষুধ, তবে এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে। তাহলে এই ছিল গাবাপিন 100 এর বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। আপনি কি এই ওষুধ নিয়ে আপনার কি এই ওষুধ নিয়ে কোনো ব্যক্তিগত মতামত আছে নাকি, বা অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।